উত্তপ্ত রোদ ও মানুষের ভিড়ে সৃষ্টি হওয়া তীব্র গরম, মাথার ওপরে নেই কোনো ছাদ। এরই মাঝে 50 ডিগ্রি গা ঝলসানো তাপেও সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দিব্যি কাবা ঘর তাওয়াফ করে যাচ্ছেন লাখো লাখো মুসল্লি। প্রখর রোদের কারণে পবিত্র কাবা ঘর তাওয়াফ করতে গিয়ে যেখানে পা পুড়ে যাওয়ার কথা, সে মুহূর্তে পা গরম না হয়ে বরং ঠান্ডা অনুভূত হচ্ছে। কাবা ঘরের মাটির নিচে না আছে কোনো এয়ার কন্ডিশন, আর না ব্যবহার করা হয়েছে ফ্লোরকে ঠান্ডা রাখতে কোনো প্রযুক্তি। কিভাবে তীব্র গরমের মাঝেও মসজিদুল হারামের মেঝে এতটা আরামদায়ক হয়ে আছে, কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? কাবা শরীফকে ঘিরে সৃষ্টি হওয়া এই রহস্য ভেদ করতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে হজের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমান লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে বিভিন্ন নিয়ম রীতি মেনে আদায় করেন হজ। হজের একাধিক রুকনের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে কাবাঘর 7 বার প্রদক্ষিণ করা। মক্কা ও মদিনা আধুনিকায়নের পূর্বে হজের মৌসুমে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে পড়তেন অনেকেই। হাজিদের অসুস্থ হয়ে যাওয়ার প্রতি বছর নিয়মিত একটি ঘটনায় পরিণত হওয়ায় এ নিয়ে ভাবতে শুরু করে সৌদি সরকার। আর ঠিক এ সময় এগিয়ে আসেন মিশরের ইতিহাসের অন্যতম সেরা স্থপতি কামাল মোহাম্মদ ইসমাইল। বর্তমানে মসজিদুল হারাম ও মসজিদে নববীর যে মনোমুগ্ধকর সৌন্দর্য আমাদের অভিভূত করে, তার পেছনে কারিগর ছিলেন মিশরের এই মহান স্থপতি, যার হাত ধরে আধুনিক রূপ লাভ করেছে মক্কা ও মদিনা। ডক্টর কামাল মোহাম্মদ ইসমাইলের পরিচয় বলার আগে কিভাবে তিনি কাবা ঘরের ফ্লোরকে মুসল্লিদের জন্য আরামদায়ক করেছেন সেই চমকপ্রদ ইতিহাস আগে জেনে নেওয়া যাক। প্রতি বছর হজ আদায়কারীদের সংখ্যা বাড়তে থাকায় সৌদি সরকার উদ্যোগ নেয় মক্কা ও মদিনা সম্প্রসারণ প্রকল্পের। আর এই প্রকল্প বাস্তবায়নের ভার দেওয়া হয় স্থপতি কামাল মোহাম্মদ ইসমাইলকে। কামাল মোহাম্মদ ইসমাইল প্রথমেই হাত দেন মসজিদুল হারামের কাজে। মক্কা মদিনার এত জায়গা থাকতে কাবা ঘরের কাজে হাত দেওয়ার কারণ ছিল, বর্তমানে কাবা ঘরের মাতাফ স্থানের যে দৃশ্যে আমরা দেখতে পাই, সেই জায়গাটি পূর্বে ছিল কঙ্করময় মুজদালিফার মতো। তাই হজে আসা মুসল্লিরা আহত হতেন কাবা ঘর প্রদক্ষিণ করতে এসে। তাওয়াফকারীদের দুর্ভোগের কথা মাথায় রেখে তাওয়াফের স্থানে মার্বেল পাথর বসানোর পরিকল্পনা করেন ডক্টর ইসমাইল। তবে চাইলে যে কোনো মার্বেল পাথর এখানে বসানো যাবে না, কারণ প্রখর রোদের কারণে উত্তপ্ত মার্বেল পাথরের উপর দিয়ে প্রদক্ষিণ করা মুসল্লিদের জন্য আরো বেশি কষ্টদায়ক হয়ে পড়বে। তাই হাজিদের আরাম ও স্বাচ্ছন্দ্যের জন্য দীর্ঘ রিসার্চের পর এমন একটি মার্বেল পাথর ডক্টর ইসমাইল নির্বাচিত করেন, যার রয়েছে বিশেষ তাপ শোষণ ক্ষমতা। তীব্র রোদেও থাসোস নামে এই মার্বেল পাথর গরম হওয়ার পরিবর্তে পায়ে ঠান্ডা অনুভূত হবে। তবে এই পাথর পাওয়া যায় শুধুমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে। পাথর সংগ্রহ করতে ডক্টর ইসমাইল চলে যান গ্রিসে। প্রয়োজন অনুযায়ী পাথর কিনে মক্কায় ফিরে এসে কাজ শুরু করে দেন তিনি। অল্প সময়ের মাঝে বদলে যায় কাবা ঘরের চিরচেনা রূপ। ব্যাখ্যাতীত এক মুগ্ধতা ছেয়ে যায় যখন কেউ খালি পায়ে এই মার্বেলের ফ্লোরের উপর দিয়ে হেঁটে যায়। কাবা ঘর তাওয়াফের স্থানের চারপাশ থাসোস মার্বেল দিয়ে ঢেকে দেওয়ার 15 বছর পর ফের একবার তলব করা হয় স্থপতি কামাল মোহাম্মদ ইসমাইলকে। সৌদি সরকার এবার তাকে অনুরোধ করে মসজিদে নববীর চারপাশে চত্বরও একইভাবে মার্বেল দিয়ে ঢেকে দিতে। থাসোস নামে এই সাদা মার্বেল পাথরটি একই সাথে বিরল ও অপ্রতুল হওয়ায় ডক্টর ইসমাইলের মধ্যে পাথর অবশিষ্ট আছে কিনা এ নিয়ে সন্দেহ জাগে। মনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তিনি চলে যান গ্রিসে। যেমনটা ভেবেছিলেন তাই সত্য হলো। এসে জানলেন 15 বছর আগেই অবশিষ্ট থাসোস মার্বেল বিক্রি হয়ে গেছে। বিক্রির কথা শুনে বিমর্ষ হয়ে পড়েন তিনি। তবে মক্কায় ফেরার আগে 15 বছর আগে যিনি অবশিষ্ট মার্বেল কিনেছিলেন তার নাম ঠিকানা জানতে চাইলে জানানো হয় 15 বছর আগের রেকর্ড পাওয়া দুষ্কর। অবশ্য পরদিনই ডক্টর ইসমাইলকে ফোন করে জানানো হয় অবশিষ্ট মার্বেল পাথর তিনি কিনেছিলেন তার নাম ঠিকানা। নামের পরে ঠিকানা শুনে হতবাক হয়ে যান তিনি। ডক্টর ইসমাইলের পর অবশিষ্ট মার্বেল পাথরটুকু কিনেছেন সৌদি আরবের একটি কোম্পানি। এক বুক আশা নিয়ে ডক্টর ইসমাইল ছুটে যান সেই কোম্পানির কাছে। জানতে চাওয়া হলো সেই বিরল পাথরের কথা। কোম্পানির মালিক জানায় তারা যেভাবে কিনেছিল পাথরগুলো এখনো সেভাবেই আছে। এ কথা শোনার পর কেঁদে ওঠেন ডক্টর ইসমাইল। সাথে সাথে একটি ব্ল্যাঙ্ক চেক বের করে দেন কোম্পানির মালিককে। যত টাকা তার ইচ্ছে বসিয়ে নিতে বলেন তিনি। বিনিময়ে অবশিষ্ট পাথরগুলো তাকে দিতে বলেন। কোম্পানির মালিক পুরো ঘটনা শোনার পর অস্বীকৃতি জানান চেক দিতে। তিনি বলেন বিশ্বনবীর মসজিদের উন্নয়নের কাজের জন্য যে পাথর ব্যবহৃত হবে সেই পাথরের বিনিময়ে তিনি নিতে পারবেন না। বিনামূল্যে তিনি সৌদি সরকারকে পাথর দিয়ে দেন। আর এভাবেই কাবা ঘরের পর মসজিদে নববীর চত্বরও মুড়ে দেওয়া হয় থাসোস পাথর দিয়ে। এই সবই সম্ভব হয়েছে মিশরের ইতিহাসের সবচেয়ে মেধাবী স্থপতির মাধ্যমে। তার দীর্ঘ গবেষণার ফলেই সৌদির তীব্র গরমের মাঝেও স্বাচ্ছন্দ্যে তাওয়াফ করতে পারছেন মুসল্লিরা। ডক্টর কামাল মোহাম্মদ ইসমাইল মিশরে জন্মগ্রহণ করলেও ইসলামী স্থাপত্যের উপর পিএইচডি করতে পারে জমান ইউরোপে। সেখান থেকেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে অন্যান্য দেশে। ডক্টর কামাল মোহাম্মদ ইসমাইল মিশরের ইতিহাসে সবচেয়ে কম বয়সে বাদশার কাছ থেকে নীল স্কার্ফে আয়রন র্যাঙ্ক অর্জন করেন। পৃথিবীর বুকে যতদিন কাবা ঘর থাকবে মক্কা মদিনা আধুনিকায়নে বিনা পারিশ্রমিকে যে অবদান রেখেছেন তার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। লালন ফকির ভেবে বলে সদা, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।